আজকে তোমাদের এই ভিডিওতে কথা বলবো রিফান্ড সম্পর্কে যতগুলো প্রশ্ন আছে সেগুলো নিয়ে উত্তর দেওয়া। তারপরে যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেটার আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি আমরা রিফান্ডটা নিয়ে নিই তাহলে কি আমাদের এক্সামে বসতে দেওয়া হবে? তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তোমাদের বসতে দেওয়া হবে। এই রিফান্ডটা তোমাকে এই জন্য দেওয়া হয়েছে কারণ তাদের সিস্টেমের একটা ফেলিয়ার ছিল, তারা পেপার লিকটাকে আটকাতে পারেনি, সেটা কম্পেনসেশন হিসেবে তোমাদের এই টাকাটা ব্যাক দেওয়া হচ্ছে। তাহলে 21 জুনে যে রি এক্সামটা কন্ডাক্ট করা হয়েছে সেটার জন্য কিন্তু কোনো ধরনের রেজিস্ট্রেশন ফিস লাগছে না, বা নতুনভাবে কোনো ধরনের ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। তোমাদের অ্যাডমিট কার্ড একটা নির্দিষ্ট সময়ে বেরিয়ে যাবে, অর্থাৎ 21 জুন ধরো তোমাদের পরীক্ষা আছে, তার 7 দিন আগে মানে প্রায় 14-15 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে, এবং সেন্টার সেখানে তোমাদের দেওয়া থাকবে যেরকম তোমরা চয়েস করেছিলে। কিন্তু সেন্টারের পরিবর্তন অবশ্যই হবে, তোমরা যেটা চয়েস দিয়েছিলে তার বেসিসে তারা অল্টারনেট করে দিবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে, আমি তো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, সেক্ষেত্রে সেই যে সাইবার ক্যাফের দাদাটা ছিল সেই তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেছে, তো এখন যে রিফান্ডটা আমি পাবো সেটা দাদার অ্যাকাউন্টে ঢুকবে না আমি নতুন করে দিতে পারবো? তো এই ক্ষেত্রে এনটিএ কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে, তুমি নতুনভাবে তোমার যে কোনো অ্যাকাউন্ট, তোমার বাবার অ্যাকাউন্ট হতে পারে, মায়ের অ্যাকাউন্ট হতে পারে, যেটা অ্যাক্টিভ রয়েছে আর কি, তোমার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ থাকে তাহলে তোমার অ্যাকাউন্টও দিতে পারো। তাহলে সেই রিফান্ডটা যে কোনো তুমি একটা অ্যাকাউন্টেই নিতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের বাড়ি থেকে 2 জন বা 3 জন নিট দিয়েছে, তো সেই ক্ষেত্রে পেমেন্টটা আমি কি একটা অ্যাকাউন্ট থেকে নিব না আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নেব? তো সেই ক্ষেত্রে কি হবে, যেহেতু 3 জন তোমরা ফর্ম ফিল আপ করেছো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ডগুলো আলাদা, তো তোমরা নির্দিষ্টভাবে লগ ইন করবে প্রত্যেকটা অ্যাকাউন্ট, এবং সেখানে যদি একটা অ্যাকাউন্ট দাও, অর্থাৎ তোমার বাবার যদি অ্যাকাউন্ট 3 জনই ব্যবহার করো, তাহলে 3 জনের টাকা কিন্তু একটা অ্যাকাউন্টে ঢুকবে, সেক্ষেত্রে কোনো পেমেন্টের সমস্যা হবে না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রিফান্ডটা কবে পাবো? তো সেই ক্ষেত্রে দেখো, এতগুলো যদি স্টুডেন্ট রিফান্ড চাইছে, মানে 22 লাখের উপরে যে স্টুডেন্ট রয়েছে, তাদের যেহেতু প্রসেসিং এ টাইম লাগবে, তো সেই ক্ষেত্রে তোমার 1 মাস মতো ধরে রাখতে পারো, অর্থাৎ নিট যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত চলে যেতে পারে ব্যাপারটা। 5 নম্বর পয়েন্ট হলো, তোমাদের যেহেতু 22 মে থেকে রিফান্ড প্রসেসটা চালু করা হয়েছে এবং 27 মে 11:50 PM পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের খুবই সতর্ক থাকতে হবে, এই ডেটের মধ্যে তোমরা রিফান্ডটা পাবে, তারপরে কিন্তু আর রিফান্ড পাবে না। আর রিফান্ডটা অটোমেটিক কিন্তু ঢুকবে না, তোমাদের অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তাহলে টাকাটা ঢুকবে, না হলে টাকা ঢুকবে না। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে, কিভাবে তোমরা রিফান্ডটা পাবে তার একটা ডেমো ভিডিও পেলে ভালো হতো, তো সেই জন্য তোমাদের একটা ডেমো ভিডিও রাখা হবে। তাহলে কি হবে, তোমরা নিজে নিজেই কিন্তু সেই রিফান্ডটা 5 মিনিটের মধ্যে করে নিতে পারবে, খুব জোর 5 মিনিটই ম্যাক্সিমাম লাগবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। তোমাদের ভাই বোন বা বন্ধু বান্ধব বা কারো আত্মীয় স্বজন যদি নিট দিয়ে থাকে এবং রিফান্ড সম্পর্কে যদি কোনো ডাউট থাকে, অবশ্যই এই ভিডিওটি তার সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ। প্রথমে আমাদের গুগলে চলে আসতে হবে এবং সেখানে টাইপ করতে হবে এনটিএ নিট, তাহলে একটা তোমাদের পেজ খুলে যাবে, সেই পেজে নিট কথাটাতে ক্লিক করতে হবে। এরপরে যে পেজটা খুলবে সেখানে লেখা থাকবে ফি রিফান্ড উইন্ডো 2026, সেখানে ক্লিক করবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের একটা পেজ খুলে যাবে, সেখানে নিচে দেখতে পাবে ব্যাঙ্ক ডিটেলস লেখা থাকবে। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার ফলে তোমাদের আর একটা পেজ খুলবে, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম লেখা থাকবে এবং আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং তার সাথে কোন ব্যাঙ্ক, সেগুলো দিলেই তোমাদের হয়ে যাবে। আর একটা যেটা চেকের অপশন আছে, যে তোমার ক্যান্সেল চেক যদি থাকে তাহলে সেটা আপলোড করতে পারো, না করলে হবে, এবং নিচে টিক চিহ্ন দিয়ে সাবমিট করলে, তারপরে ইয়েস করলে, এবং তোমাদের সাবমিট করা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, সাকসেসফুল সাবমিশন লেখা থাকবে, এবং তার সাথে সাথে কোন ডেটে তুমি সাবমিট করলে সেটা উল্লেখ করা থাকবে, এবং তোমাদের নির্দিষ্ট সময়ে সেই পেমেন্টটা